हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम टू न्यू फ्रेश वीडियो। आज के शनिवार 20 एप्रिल 2024 आज আমি চলে যাচ্ছি মালবাজার হনুমান মন্দির। হঠাৎ কেন চলে যাচ্ছি, 6 মাস আগে গিয়েছিলাম, আজ আবার কেন যাচ্ছি সবই এই ভিডিওতে থাকবে। আর মালবাজারের এই জার্নিটা তোমাদের সাথে তুলে ধরবো। তো চলো বন্ধুরা, বেশি ভাট না বকে ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলে দিই, আমি বাপ্পা দাস, তোমরা দেখছো আমার চ্যানেল অবশ্যই শিলিগুড়ি। ওয়েলকাম টু মাই চ্যানেল। বেরিয়ে যায় প্রভুর দর্শন করতে। লেটস গো। তো গাইজ, আমরা চলে আসছি জংশন স্টেশন। এখান থেকে এখন ট্রেনের টিকিট কাটবো, ট্রেন চলে যাবো। তো গাইজ, এই হচ্ছে এন্ট্রি। গাইজ, এই হলো টিকিট কাউন্টার, এই হলো টিকিট। গাইজ, এই হলো জংশন স্টেশন। তো গাইজ, এই হলো স্টেশন। গাইজ, এই হলো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, এখন গিয়ে শুধু সিট ধরতে হবে। তো গাইজ, এই হলো ট্রেন, লোকাল ট্রেন ডেমো স্টেশন। টাইম হচ্ছে 10টা 50, পৌঁছাবে আমাদের 12টা। দেখি এখন রাইট টাইমে ছাড়ে, আর রাইট টাইমে কি পৌঁছায়, চলো। তো গাইজ, আর 10 মিনিট বাকি, এখন 10টা 40 হয়ে, 10টা 50 আমাদের ট্রেনটা ছাড়বে। তো ট্রেনটা একটু ভিড় আছে, অতটাও ভিড় নাই, ফাঁকাই ধরতে গেলে। এই দেখো, এই যে হর্ন দিয়ে দিচ্ছে আমাদের ট্রেন, তখন চলা যায়। আর হঠাৎ কেন আমরা যাচ্ছি মালবাজার পুজো দিতে, সবই তোমাদের বলবো। আর এই ট্রেনটা হচ্ছে বঙ্গাই স্পেশাল ট্রেন। আজ যাচ্ছে আমার সাথে। তো গাইজ, এখন টাইম হচ্ছে 10টা 50, একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এই দেখো গাইজ, টাইমটা দেখে নাও, 10টা 50 আর ট্রেন ছেড়ে দিয়েছে। তো গাইজ, এখন ভালোই ভিড় হয়ে গেছে ট্রেন। এক ঘন্টা 10 মিনিটে আমাদের ট্রেন পৌঁছে যাবে নিউ মাউন্টেন। দেখো কত সুন্দর চা পাতা বাগান। এই পাহাড়ি অঞ্চলগুলোতে এগুলো শুধুমাত্র দেখতে পারবে তোমরা। দেখো কত সুন্দর চা পাতা বাগান। এই পাহাড়ি অঞ্চলগুলোতে এগুলো শুধুমাত্র দেখতে পারবে তোমরা। লোকাল ট্রেনে জার্নি করে এই এক মজা গাইস। খুব সুন্দর দৃশ্য দেখা যায় এই পাহাড়ি অঞ্চলে, আর বেশ সুন্দর লাগে। খুবই স্পিডে চলছে, আর খুব কম সময়ে জার্নি, অতটা হেজিটেশন ফিলও হয় না। গাইস, আমরা গুলমার কাছাকাছি চলে এসেছি। এই হলো গুলমা, দেখতে পাচ্ছ গাইস, পাহাড়ি অঞ্চল, একদম মালভূমি অঞ্চল, মানে পাহাড় শুরু হয়ে যায় এই দিক থেকে। আর মালবাজার একটা পাহাড়ি জায়গা। এই হলো গুলমা স্টেশন গাইস, স্টেশন। গুলমাতে পৌঁছানোর কথা 11টায়, .11, বাট এখন 11টা 4 বাজে। বাট ঠিক আছে, বেশ বেড়ে গেছে ভিড় ট্রেনের। এখান থেকে অনেকেরা জার্নি করছে। গুলমা স্টেশনে আমাদের হল্ট ছিল 2 মিনিটের। তো 11টা 6 গুলমা স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। যেরকম অনেক খাওয়ার উঠেছে, যেমন এই যে ঝালমুড়ি, বাট আজ আমরা পুজো দেবো, তাই কিছু খাওয়া যাবে না। তো গাইস, এই হলো মহানন্দা নদী, যা গুলমায় অবস্থিত। আই থিঙ্ক এটা মহানন্দা ওয়াইল্ড স্যাংচুরিজ যেই ফরেস্টটা আছে সেটার মধ্যেই পড়ে, সেটারই অন্তর্গত। আমি শিওর না, তাও যেটা মনে হয় আমার। কি সুন্দর, এই দুপাশে বনের মাঝখান দিয়ে ট্রেনটা যাচ্ছে, এটা একটা আলাদাই অনুভূতি। বনের মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে, এই অনুভূতিটা অত্যন্ত
খুশি দিচ্ছে, বেশ সুন্দর লাগছে। দেখো গাইস, দারুণ একটা জায়গা। তোমরা এরকম ফিল করতে চাইলে অবশ্যই এই ট্রেনটা চুজ করতে পারো, বা এই রুটের সমস্ত ট্রেনগুলো একইভাবেই যায় মালবাজারে। এই বনের মধ্যে তোমরা ময়ূর, হরিণ, বিভিন্ন ধরনের পশু পাখি দেখতে পারবে। তো একটু তোমাদের চোখটা লাগিয়ে রাখতে হবে জানালার সাথে। দেখি যদি আজ কিছু রেকর্ড করা যায়। আগেরবার যখন যাচ্ছিলাম 6 মাস আগে মালবাজার, তখন সেবক স্টেশনে আমরা একটা ময়ূর দেখতে পেয়েছিলাম, বাট রেকর্ড করতে পারিনি। আজ দেখি যদি রেকর্ড করতে পারি। দেখতে পাচ্ছ পাহাড়, এই হচ্ছে নর্থ বেঙ্গলের বিউটি। তো গাইস, আমাদের ট্রেন চলে এসেছে সেবক স্টেশন। সেবক স্টেশনে টাইম ছিল 11:28, বাট চলে এসেছে 11:24। তো 4 মিনিট তাড়াতাড়ি চলে এসেছে। টাইমটা মেনটেন ঠিকই করে নিচ্ছে। এই যে তোমরা নতুন কনস্ট্রাকশনের কাজ দেখছো রেলওয়ে লাইনের, এটা হচ্ছে জাংশন থেকে একদম কালিম্পং পর্যন্ত নতুন একটা লাইন হচ্ছে। তার ফলে বিভিন্ন ধরনের এই যে শেয়ার ক্যাবগুলো আছে বা শেয়ার ট্যাক্সিগুলো আছে, সেগুলোতে আর যেতে হবে না, ট্রেনের সাহায্যে যেতে পারবে। বেশ সুন্দর একটা ব্যাপার। তো গাইস, আমাদের ট্রেন হচ্ছে অন টাইম একেবারে, আরও তাড়াতাড়ি আছে ট্রেনটা। সেবক স্টেশনে চলে এসেছি আমরা, আর মাত্র 2-3টা স্টপেজ আছে। এখানেও 2 মিনিটের ফন্ট আছে। গাইস, আমি তো একটু খাওয়া দাওয়া করি এই হচ্ছে ট্রেন জার্নিতে, বাট আজ পুজো দেবো, তাই হচ্ছে কোনো খাওয়া দাওয়া করা যাচ্ছে না। বিভিন্ন ধরনের খাবার হচ্ছে, চানা মশলা থেকে শুরু করে ঝালমুড়ি, বিভিন্ন ধরনের খাবার আরও, কিন্তু কিছুই খেতে পারছি না, আর তোমাদের দেখাতেও পারছি না, শেয়ারও করতে পারছি না। তো এখন গাইস, আমাদের ট্রেনটা রেডি হয়ে গেছে, এখনই ছেড়ে দেবে। এখন 2 মিনিট হয়ে গেছে হল্ট। গাইস, আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে। গাইস, এই যে তোমাদের বললাম আমি, এই যে টানেলটা দেখতে পাচ্ছ, এই টানেলের মধ্যে দিয়েই হচ্ছে কালিম্পং পর্যন্ত বা গ্যাংটক এগুলো পর্যন্ত একটা রেল লাইনের কাজ চলছে। শিলিগুড়ি জাংশন স্টেশন থেকে ট্রেন ছাড়বে একদম কালিম্পং পর্যন্ত। তো খুবই সুবিধা হবে যেতে আসতে। হলো তিস্তা নদী। হলো করোনেশন ব্রিজ অর্থাৎ বাগপুর। পাহাড়ি হাওয়া গায়ে লাগলে একটা অন্যরকম অনুভূতি আছে। পাহাড়ি হাওয়া বেশ সুন্দর। কলকাতার লোক না, তার জন্যেই পাহাড়ে ছুটে আসি, আর আমরা তো এই শিলিগুড়ির লোক, একেবারে পাহাড় আমাদের পাশের বাড়ি। ট্রেনের স্পিড দেখো, প্রায় 100-র কাছাকাছি চলছে। প্রায় আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে বাগরাকোট। বাগরাকোট যেতে আমাদের ফার্স্ট টানেলটা পড়ে গেল, আরেকটা টানেল পড়বে গাইস। এখন আরেকটা ছোট্ট টানেল পড়বে। আর এই রুটে আমি অনেকবার জার্নি করেছি, সব জানাই আছে। এখন আরেকটা পড়বে টানেল। আর যেটা বলছিলাম, আমাদের নেক্সট অফিস হচ্ছে বাগরাকোট স্টেশন, সেখানেও 2 মিনিটের হল্ট। গাইস, এটা আমাদের সেকেন্ড টানেল। এটা ছোট, বেশি বড় না এটা। এরকম ঝালমুড়ি টালমুড়ি বিভিন্ন ধরনের জিনিস আসছে, বিভিন্ন ধরনের খাবার আসছে, বা খেতে পারছি। আর পুজো দেবো, দেন যদি আসার ট্রেনে, লোকাল ট্রেনে আসতে পারি, তাহলে বিভিন্ন ধরনের খাবার পাবো, তাহলে সেগুলো টেস্ট করবো, দেন তোমাদের সাথে দেখাবো। আমাদের ট্রেন বাগরাকোট স্টেশনের রেল ক্রসিংয়ের এখানে চলে এসেছে, আর এই হলো বাগরাকোট স্টেশন। বাগরাকোট স্টেশনে পৌঁছানোর টাইম হচ্ছে 11:41, বাট 11:40-এ আমাদের ট্রেন পৌঁছে গেছে। এখানে 2 মিনিটের হল্ট আছে। তো 2 মিনিটের হল্ট দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল বাগরাকোট স্টেশন থেকে।
তো গাইস 2 মিনিটের হল্টের পরে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বদলাবাড়ি স্টেশন থেকে। নেক্সট স্টেশন হচ্ছে ডামডিম। ডামডিমেও 2 মিনিটের হল্ট আছে। দেন আমাদের স্টেশন চলে আসবে নিউ মাল জাংশন, যেখানে আমরা নেমে যাব। তো গাইস আমাদের পরবর্তী স্টেশন ডামডিম স্টেশন, তার নির্দিষ্ট টাইমের থেকে 2 মিনিট আগে পৌঁছে গেছে। এই হলো ডামডিম স্টেশন। আমাদের স্টেশনে চলে এসেছি নিউ মাল জাংশন। গাইস আমরা নিউ মাল জাংশনে চলে এসেছি, এখানে নামবো আমরা। তো গাইস এই হলো নিউ মাল জাংশন। এই হলো নিউ মাল জাংশনের এক্সিট। আর এইদিকে বিভিন্ন ধরনের টোটো পাবে তোমরা, বাট আমরা এই টোটো থেকে যাব না। তো গাইস আমরা এই টোটো দিয়ে যাব না, ওই দিক দিয়ে টোটো আছে সেগুলো দিয়ে যাব। এদিকে একটু ভাড়া বেশি চাই, বুঝলে? এই যে বিভিন্ন ধরনের টোটো আছে, আমরা ওই যে ওইদিকে এই স্টেশন থেকে বেরিয়ে টোটোতে যাব। টোটোতে বসে গেছি, আর হচ্ছে আমাদের টোটোতে আমরা ওইখান থেকে টোটো নিই, কারণ অনেক জিনিস নেওয়ার আছে। রোডগুলো বেশ সুন্দর, এটা তো একটা মালভূমি অঞ্চল, তাই আমাদের ট্রেনের টাইম ছিল 12টায় পৌঁছাবে, বাট আমাদের ট্রেন পৌঁছেছে 12টা অনলি 3 মিনিটস লেট। তাই ট্রেনটা খুবই ভালো ছিল আর খুবই কমফোর্টেবল জার্নি হয়েছে। আর এই মালবাজার শহরটা আমার বেশ ভালো লাগে, অনেকবারই এসেছি আমি, এই নিয়ে প্রায় 6-7 বার হয়ে যাবে, বেশ ভালো লাগে। আমরা চলে এসে মালবাজার বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডের চত্বরে। আর এখানে হচ্ছে এই যে মাল পার্ক। যারা মাল পার্কের ভিডিও দেখতে চাও তারা আমার আগের ভিডিওটা দেখে নিতে পারো। এই মালবাজার পার্কটাকেও আমি এক্সপ্লোর করা আছে আমার চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। আর হলো মালবাজার বাস স্ট্যান্ড, এখানে তোমরা বাসে যদি আসো তাহলে এখানে নামিয়ে দেবে তোমাদের। তাই সেই হলো মালবাজার বাজার। এখানে বিভিন্ন ধরনের এইরকম একটা নতুন মন্দির, গোডাউনে চলে এসেছি, এখান থেকে একটা চাং নেব। এই চালটা আমরা নিলাম। আমরা মন্দিরে চলে আসছি, তো এই চালটা এখানে দিব আমরা। जय हनुमंत संत हितकारी, सुन ली जय प्रभु अर्ज हमारी। जन के काज विलंब न की जय, आतुर दौरी महासुख दी जय। जैसे कूद सिंधु के पारा, सुरसा बदन पैठ विस्तारा। आगे जाय लंकिनी रोका, मारे उलात गई सुरलोका। जाय विभीषण को सुख दी। গাইস এখানে ফোন ইউজ করা বা ক্যামেরা ইউজ করা বারণ, তাই অত ভালো করে ফুটেজ দেখাতে পারছি না, তা একটু দেখাচ্ছি তোমাদের। এই হলো মন্দির। তো গাইস তোমাদের হঠাৎ মনে হতে পারে যে কেন এসেছি আমরা। আসলে আমরা এসেছি, মা হচ্ছে বলেছিল হনুমান জয়ন্তীতে 1 বস্তা চাল দেবে, তো সেটার জন্য আমরা এখানে এসেছি। দেওয়া হয়ে গেছে, আর এখন আমরা বাড়ি চলে যাবো। চলে যাচ্ছি আবার স্টেশনে, কারণ আজকে আর অন্য কোনো কাজ নেই। নিয়ে গেছে। আই হোপ গাইস তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো গাইস, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে এরকম একটা নতুন ফ্রেশ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা, বাই বাই।